রাজ্য বিজেপি সাইনবোর্ডও নয়, ভিজিটিং কার্ড হয়ে গেছে। আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, তখন ওরা আমাদের সমালোচনা করতেন, আর এখন সব প্রকাশ্যে। বঙ্গ বিজেপির দশা দেখে বেনজির আক্রমণ কুণাল ঘোষের। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপির ভরাডুবি দেখে বলেন, আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা বলছিলাম বিজেপিতে গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারে না, তখন ওরা আমাদের সমালোচনা করতেন। এখন এটা প্রমাণিত, রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ভিজিটিং কার্ড হয়ে গেছে। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। ভেতরটা ফুটি ফাটা, আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না, ওই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কয়েকটা টুকরো, তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন। তো এখন সব বিজেপি যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। যত দিন যাবে আরো খারাপ হবে, ওটা সাইনবোর্ড নয়, আরো ছোট, ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল, ব্যর্থতা অনিবার্য ছিল, আর ব্যর্থতা হলেই কাদা ছোঁড়াছুঁড়িটা শুরু হবে, এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে। এ তো স্বাভাবিক ছিল, তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। কেন্দ্র বিজেপি সরকার গড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, আমরা এটুকুই নিশ্চিত, এই সরকার যদি আদৌ শপথ অবধি যায়, এই সরকার বেশি দিন থাকবে না। একটা নড়বড়ে সরকার তৈরি হচ্ছে, 15 দিন থেকে 1 মাসের মধ্যে নাটকীয় ভাবে উল্টো গল্প শুরু হয়ে যাবে। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। এই সরকার যদি আদৌ সরকার শপথ অবধিও পৌঁছয়, এই সরকার বেশি দিন থাকবে না। একটা আগাগোড়া নড়বড়ে সরকার তৈরি হচ্ছে, যেটা আদৌ যদি শপথ অবধিও পৌঁছয়, তাহলে তার 15 দিন থেকে 1 মাসের মধ্যে থেকে নাটকীয় উল্টো গল্প শুরু হয়ে যাবে। এই সরকার যদি আদৌ সরকার শপথ অবধিও পৌঁছয়, এই সরকার বেশি দিন থাকবে না। একটা আগাগোড়া নড়বড়ে সরকার তৈরি হচ্ছে, যেটা আদৌ যদি শপথ অবধিও পৌঁছয়, তাহলে তার 15 দিন থেকে 1 মাসের মধ্যে থেকে নাটকীয় উল্টো গল্প শুরু হয়ে যাবে। কয়েকটা একই সঙ্গে তিনি বলেন, গন্ডগোলটা চলছে আদি বিজেপি বনাম তৎকালীন বিজেপির। আদি বিজেপি ক্ষোভ দেখাচ্ছে নব্য বিজেপির ওপর, দলটাকে হাইজ্যাক করে নিয়েছে। আপনাদের সাংগঠনিক ব্যর্থতা, নীতিগত ব্যর্থতা মেনে নিন। আপনাদের গোষ্ঠীবাজি বাড়ছে, মারামারি হচ্ছে, আর অকারণে তাতে তৃণমূলের নাম জড়াচ্ছেন। এই রাজ্যপাল কতদিন থাকবেন? এই রাজ্যপাল কি আর বেশি দিন থাকবেন? জানি না। রাজ্যপাল রাজ্যের মানুষের রায় দেখতে পাচ্ছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। সাংগঠনিক ব্যর্থতা, গন্ডগোলটা চলছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। একাধিক কেন্দ্রে আদি বিজেপিরা ক্ষোভ দেখাচ্ছে নতুন বিজেপিদের উপর, যারা হাইজ্যাক করে নিয়েছে দলটাকে। কেন দলের ফল খারাপ হলো, তোমরা কি করলে? আদি বিজেপিরা বলছে, এই নিয়ে মারামারি হয়ে যাচ্ছে। তখন আপনারা তৃণমূলের দিকে আঙুল দিচ্ছেন, তখন আপনারা বলছেন এই হবে ওই হবে। কেন? আপনাদের সাংগঠনিক ব্যর্থতা, নীতিগত ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতা মেনে নিন। যারা আপনারা ভোটে নেতৃত্ব দিয়েছেন, বিজেপিকে আপনারা ডুবেছেন এবং ডুবিয়েছেন। এখন আপনারা এই উস্কানিগুলো দিলে আপনাদের গোষ্ঠীবাজি বাড়ছে, মারামারি বাড়ছে, আর স্থানীয় স্তরে অকারণে একটা গন্ডগোলের পরিবেশ তৈরি হচ্ছে, আর আপনারা সেখানে তৃণমূলের নাম জড়াচ্ছেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে চিঠি লিখেছেন, তাতে রাজ্যপালের কাছে তিনি আবেদন করেছেন, এই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিন, এই সমস্ত হিংসা কবলিত এলাকা আপনি পরিদর্শন করুন। রাজ্যপাল কদিন থাকবে না? এই রাজ্যপাল কি খুব বেশি দিন থাকবেন? জানি না। রাজ্যপাল শুভেন্দু অধিকারীর চিঠি দিয়ে উনি কি করবেন? রাজ্যপাল তো রাজ্যের মানুষের রায় দেখতে পাচ্ছেন, রাজ্যের মানুষের রায় রাজ্যপাল দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদার
শুভেন্দু অধিকারী বা বিজেপির যে নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন এই ধরনের চিঠিপত্র অমুক তমুক এইসব দিয়ে যাচ্ছেন। এগুলোর কোনো বাস্তবতা নেই। ওরা নিজেদের দলের আগে নেতৃত্বকে গিয়ে কৈফিয়ত দিক, দলে কেন ডুবেছে, দল কেন ডুবেছে। দিলীপ ঘোষের প্রশ্নের উত্তর দিক আগে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী। যে দিলীপ ঘোষ বলছেন যে তার সময় এতগুলো আসন ছিল, এত % ভোট ছিল, 3 বছরে কি হলো? চিঠি রাজ্যপালকে না দিয়ে দিলীপ ঘোষকে দিন, দিলীপ ঘোষকে তার প্রশ্নের উত্তরগুলো আগে দিন। দিলীপ ঘোষ যে প্রশ্নটা তুলে দিয়েছেন, দিলীপ ঘোষ তো কার্যত বিবৃতি দিয়ে শোকস করেছেন সুকান্ত বাবুদের, তার উত্তর আগে সুকান্ত বাবু শুভেন্দু বাবুরা দিন। রাজ্য বিজেপি সাইনবোর্ডও নয়, ভিজিটিং কার্ড হয়ে গেছে। আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, তখন ওরা আমাদের সমালোচনা করতেন, আর এখন সব প্রকাশ্যে। বঙ্গ বিজেপির দশা দেখে বেনজির আক্রমণ কুণাল ঘোষের। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন তিনি। বিজেপির ভরাডুবি দেখে বলেন, আগে যখন আমরা বলেছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা বলছিলাম বিজেপিতে গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারে না, তখন ওরা আমাদের সমালোচনা করতেন। এখন এটা প্রমাণিত, রাজ্যে বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ভিজিটিং কার্ড হয়ে গেছে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না, ওই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কয়েকটা টুকরো, তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন। তো এখন সব বিজেপির যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। যত দিন যাবে আরো খারাপ হবে। ওটা সাইনবোর্ড নয়, আরো ছোট, ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল, ব্যর্থতা অনিবার্য ছিল। আর ব্যর্থতা হলেই কাদা ছোঁড়াছুড়িটা শুরু হবে, এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে। এ তো স্বাভাবিক ছিল, তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। কেন্দ্রে বিজেপি সরকার গড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলছেন, আমরা এইটুকু নিশ্চিত, এই সরকার যদি আদৌ শপথ অবধি যায়, এই সরকার বেশি দিন থাকবে না। এটা নড়বড়ের সরকার তৈরি হচ্ছে। 15 দিন থেকে 1 মাসের মধ্যে নাটকীয়ভাবে উল্টো গল্প শুরু হয়ে যাবে। এই মন্তব্য কুণাল ঘোষের। পাশাপাশি তিনি বলছেন, গন্ডগোলটা চলছে আদি বিজেপি বনাম তৎকালীন বিজেপির। আদি বিজেপি ক্ষোভ দেখাচ্ছে নব্য বিজেপির ওপর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।